হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। তুমি এপ্রন পরে বসে আছো এখন সন্ধ্যেবেলায়? সন্ধ্যেবেলায় তো এখন রেডি হলাম, কারণ এরপর তো আর টাইম পাবো না। রূপা আর আমাদের আরেক বন্ধু মিঠু, আমাদের কমন ফ্রেন্ড, আমরা তিনজন আজকে আমাদের ছাদে অনেকটা টাইম স্পেন্ড করবো বলে রূপা বলেছে। বুটিকে কোনো আমাদের আড্ডা হয় না, গল্প হয় না, বুটিকে শুধু কাজ হয়। তো একদিন চলো কোথাও কফি শপে গিয়ে বসি। আমি কফি শপে কেন, তোমরা বিশ্বাস করবে না, রূপা কোনোদিন আমার বাড়িতে আসে ভেবে দেখো। হ্যাঁ, আমি রোজ ওর বুটিকে গিয়ে বসে থাকি। আমি বললাম না না, কোনো কফি শপে আমি বসবো না, আমার বাড়িতে এসো, এই ফাঁকে তুমি চলে আসবে। আজকে তুমি বলেছিলে না আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা, যদি হয় না তাহলে একদম জমে যাবে। মানে আই জাস্ট উইশ একটু বৃষ্টি হোক, তাহলে ফরকাস্ট তো রয়েছে আছে না। হ্যাঁ, এখন ফরকাস্ট কতখানি ঠিক হবে সেটা হচ্ছে লেটস হোপ কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রস। তাহলে ঘরের মধ্যে ভেতরেই বসবো। ও ভেতরে বসবে না, ও বলবে বাইরে চলো, বাইরে তোমার একটু সন্ধ্যা হয়ে গেলে ইউ গেট ভেরি গুড ব্রিজ। হ্যাঁ, তাহলে ঠিক আছে, উপরেই বসবো। আর এখন তাই জন্য যাচ্ছি। আমি তো জানোই কিছুই বাইরে থেকে আনাই না, বাইরে থেকে আনালে না কোনো জিনিস খাওয়া যায় না। আমি তো খেতে পারি না, মানে এত বাজে তেলে এসব কি স্পিগিতে দিয়ে যায়, এন্ড ইট ইজ সো এক্সপেন্সিভ, অথচ কি বাজে খেতে। তো আমি আমার ওই ঝটপট যে জিনিসগুলো তোমাদের দেখিয়েছি, ওগুলো আমার কাবাব, তারপরে ওই শিখ কাবাব, এইসব জিনিসগুলো এখন ফটাফট বানিয়ে নেবো। 1 ঘন্টার মধ্যে হয়তো ওটা চলে আসবে। বানিয়ে ফেলি, এখন যাই। আমার চা খাওয়া হয়ে গেছে, আই এম রেডি। লেটস গেট স্টার্টেড। আমার পক্ষেও ভালো, তুমিও কিছু ভালো মন্দ খেতে পাবে। দাঁড়াও, তুমি একটু শুধু আমার ক্যামেরাটা ধরো না, তাহলে আমি যা যা বানাচ্ছি এটলিস্ট অল্প করেও দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমার বন্ধুদের ধরে দিও প্লিজ। আজকে আর আমার ওই ভিডিও করার মতন না, মানে অত টাইম নেই যে 1 ঘন্টার মধ্যে ওরা চলে আসবে, সবগুলো তাড়াতাড়ি করে নেবো। তো তাই টাইম দেখে মেনুতে কিছু চেঞ্জেস করলাম। ভেবেছিলাম শিখ কাবাব করব, আজকে আর সেটা করা হলো না। যা যা করার সব কিছুই রেডি করে রেখেছি, এখন শুধু ফাইনাল টাচটা দেওয়া। কাবাবের জন্য চিকেন ম্যারিনেট করা আছে, সাবুদানা বড়াগুলো রেডি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যখন ওরা আসবে গরম গরম ভেজে দেবো। আরেকদিকে পনির আর কিছু বেল পেপারসও ম্যারিনেট করে রেখে দিয়েছি। সিম্পল স্টার ফ্রাই করব, মেইন জিনিসটা হচ্ছে ম্যারিনেশনটা। আজকে যেহেতু সময় নেই, তাই ডিটেলে আমার এই রেসিপিটা দেখাতে পারলাম না। একদিন ভালো করে একটা শর্টস বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো। এসে চিকেনটা চাপিয়ে মাঝে মাঝেই পালিয়ে চলে আসছি ঘরে। অ্যাকচুয়ালি আমার এইসব সময় আমার এই কুইক রেসিপিসগুলো যে কি কাজ দেয় কি বলবো। খুব একটা খাটনি নেই, ম্যারিনেশন, তারপর বসিয়ে দিয়ে চলে আসো আর কি। মানে ইট রিয়েলি হেল্পস, রিয়েলি। গরমে আমি ঠিকতে পারছি না, বসিয়ে দিয়ে ছুটে ছুটে চলে আসছি ঘরে। এটা আজকে ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। লাস্ট টাইম যখন সুব্রত থেকে বলেছিলাম না কাঠকয়লার কথা, একদম নর্মাল কয়লা নিয়ে চলে এসেছিল। ব্লিঙ্কিটে এটা মনে হয় ওই হুকা টুকাতে দেয়, এই চারকোলগুলো পাওয়া যায় লাইক এ টিক্কি। তো আজকে ইউজ করব, আমি আজকে কাবাবে এটা দেব। এই যে একটা জায়গা করে নিয়েছি এখানে আমি, প্লেট রেডি, এটা আমার ঘি রেডি। তুমি একটু শুধু ধরিয়ে দিয়ে দাও তো চারকোলটা। এটা দিয়ে ঢাকা দিতে হবে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওখানে একটু ঘি দিয়ে দিই। এটা উপরে ঘি দেবো, খেয়ে রাখবে তুমি, আর উপরে ঘি দেবো। ইয়েস, ধরেছে না? ঢাকা দিয়ে দাও। যাক, ফাইনালি সাকসেসফুল হলাম। এবার পনিরটাকে করে ফেলি। ঘিয়ের উপরে দিয়ে দিলাম একটু ক্রাশড গার্লিক। এবার পনির আর ম্যারিনেটেড ভেজিসগুলো দিয়ে সিম্পল স্টার ফ্রাই। এটাও আমি অল্প ঘিতেই করলাম, কারণ ফ্লেভারটা টিপিক্যাল ইন্ডিয়ান আচারি ফ্লেভার। আমার চিকেন ডান, আমার স্টার ফ্রাইড ভেজিটেবলস ডান। আর এই যে এই দেখো
আমার সাবুদানা ভাড়া ইজ রেডি। মিঠু এসে গেছে, তাই মিঠুকে বলেছি যখন ওরা আসবে তুমি এসে শুধু একবার আমার এই সাবুদানা ভাড়াগুলোকে ফ্রাই করে দিও। আর আজকে আমার চিকেন কাবাবে স্মোকি ফ্লেভারটা টোটালি ইনফিউজড হয়ে গেছে। আর এই দেখো ফাইনালি রূপা এসে গেছে। তোমরা হয়তো প্রথমবার রূপাকে রূপার বুটিকের বাইরে দেখলে আমার চ্যানেলে, না একবার তোমরা এক্সিবিশনে দেখেছিলে। আর সঙ্গে আমাদের আরেক বন্ধু মিঠু। ভালো লেগেছে পনিরটা? পনিরে একটা আচারি স্মেল পাচ্ছ? মানে দেখো জোয়ানের চিকেনটা, তবে ওই স্মোকি ফ্লেভারটা দেওয়াতে এটাকে খালি করবে কিন্তু তোমরা, এটাই তোমাদের ডিনার। কিন্তু আরো রান্না করো, বেল পেপার গুলো খাবে। বিদ্যুৎটা মাঝে মাঝে চমকাচ্ছে বুঝলে, যে কোনো সময় ঝড় উঠবে। আর ঝড় উঠলে এই ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু একটু পরে, দাঁড়াও একটু পরে যদি আমাদের লাক ভালো হয়। ও ইচ্ছে বিদ্যুৎ চমকালো, ফাইনালি এসে গেছে। একবার বাইরে এসো তোমরা, একবার বাইরে এসো। এই দিকটা দাঁড়াও, এই দিকটা হাওয়া, ইস কি সুন্দর। আমি ভিজে যাচ্ছি, ভিজতে ভয় কি? মাই গুডনেস, এটার অপেক্ষায় ছিলাম। বাস পার্টি জমে গেছে, পার্টি সাকসেসফুল। এই হাওয়াটা দারুণ দারুণ, সাডেনলি সবকিছু চেঞ্জ হয়ে যায়। জীবনটা এরকমই বুঝলে। হ্যাঁ আমাদের তো সত্যি বাড়ি খুবই কাছে। এই মিঠু এখানে একটা বাড়ি খোঁজো, আমি তোমাকে নাম্বারটা দিচ্ছি। এটার নাম খোঁজ একটা বাড়ি এদিকে। ও বলছে একটু সল্টলেকে বাড়ি খুঁজবে। এই এখন লেক টাউনে কেউ থাকে না ভাট, এত ভিড় ভাড়। সল্টলেকে আসতে হবে সবাইকে, ইনফ্যাক্ট তোমাকেও আসতে হবে। তুমি নিলে আরেকটা, তাও একদম ওখানে। আর কি করবে বলো, বিজনেস ওখানে। পাহাড়ের বৃষ্টিতে ভেজা যায় না। আমরা পাহাড়ের বৃষ্টিতে কি কম ভিজেছি ছোটবেলায়? সেই তো, তুমি তো পাহাড়ি, তুমি তো পাহাড়ি মেয়ে। একবার এই মিঠু চল একবার রূপার দেশে যাই, চেরাপুঞ্জি যাই। হ্যাঁ যাবি? আমিও যাইনি। চল আমরা তিনজনে মিলে চেরাপুঞ্জি যাই। যাবি? চেরাপুঞ্জির সময় আমার মেয়ে খুব কাঁদে, এখনো বলে আমার মা চেরাপুঞ্জি হলো না, ওই সময় আমার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তিনজনে চল। এই রূপা প্ল্যান করছিলাম না আমরা কোথায় যাবো? হ্যাঁ তো শিলং হয়েই তো যাবো। ব্যাস যেরকম সব সময় হয়, চারজন এক জায়গায় হলেই শুরু হয়ে যায় প্ল্যানিং। সব রকম প্ল্যান, হোটেলে থাকবো না হোমস্টেতে থাকবো, সব কিছু অ্যাজ ইফ কালকেই বেরিয়ে পড়বো। অ্যাকচুয়ালি রূপা চেরাপুঞ্জিতেই বড় হয়েছে। যেখানে তোমার হোম সেখানে তুমি হোমস্টেতে থাকবে। এখন কিছু নেই না, এখন আর কেউ চেনা জানা আছে। হ্যাঁ থাকার মতো চেনা জানা আছে, তুমি অনেক পরিচয় দিলে সবাই রিটায়ার হয়ে চলে এসেছে। হ্যাঁ। এরপর খাটের উপর গড়াতে আমাদের তিন বন্ধুর গল্প চলল অনেক রাত অবধি। মিঠুর ড্রাইভারের কল আসাতে বুঝতে পারলাম রাত অনেক হয়েছে। ঘড়ি দেখলাম প্রায় 11:30। গল্প করতে করতে কোনো দিকেই হুঁশ ছিল না। হঠাৎ দেখলাম ঘরে জল ভর্তি। এসি থেকে যে কখন ভেতরের দিকে জল পড়তে আরম্ভ করেছে বুঝতেই পারিনি। আসলে এই রুমটা ছেলে যাওয়ার পর আর ইউজই করিনি। আর ছেলে থাকার সময় তো কোনো অসুবিধা হয়নি, তা নাহলে ও তো বলতো। থ্যাঙ্কফুলি বৃষ্টিটা হওয়াতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো।
মনে হচ্ছিল সারা রাত না ঘুমিয়ে আড্ডাটা এরকমই চলুক। চলো তাহলে, উইথ দিস বিউটিফুল ইভিনিং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।